আজকে আরও একটি খুবই ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রয়েছে কি সংক্রান্ত, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন কেভিএস এনভিএসের একটা আমরা আপডেট দেখলাম। আজকে আমরা পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের একটা আপডেট দেখলাম। তার পাশাপাশি আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট 20-3-2025 দেখতে পাচ্ছ, অফিসিয়াল মেমোরেন্ডাম দেওয়া রয়েছে। সাবজেক্ট হচ্ছে রিক্রুটমেন্ট রুলস ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট ইন কেভিএস রিভাইজড। কেন্দ্রীয় বিদ্যালয়ের রিক্রুটমেন্ট রুলস রিভাইজ করা হয়েছে। বাকি নোটিশের বাকি অংশে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, তোমাদের 2025-এ কেভিএস, এনভিএস আর ইএমআরএস একলব্য মেমোরিয়াল যে স্কুলটা রয়েছে, রেসিডেন্সিয়াল স্কুল, এই পরীক্ষাগুলোতে অলমোস্ট 40,000 ভ্যাকেন্সি রয়েছে। অলমোস্ট 40,000, ঠিক আছে, কম বেশি 40,000 ভ্যাকেন্সি কিন্তু টোটালের উপরে রয়েছে। তো সেখানে কেভিএস, এনভিএস, ইএমআরএস, তার মধ্যে পিআরটির ভ্যাকেন্সি সবচেয়ে বেশি, অর্থাৎ যেটা প্রাইমারি টিচার আমরা বলে থাকি, সেই পিআরটির ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকবে এবং সেটা ধাপে ধাপে আসবে এক এক করে। এবার আরেকটা কথা বলে রাখি যে যেহেতু আমরা দেখলাম এনভিএসের নন টিচিংয়ের যে পোস্টের এক্সামের ডেটটা তো দিয়ে দিয়েছে, তো এরপর কিন্তু আর বেশি দেরি তারা করবে না। তো নোটিশে কী রয়েছে সেটা একবার দেখে নিই। বলছে In suppression to existing recruitment rules, the recruitment rules for teaching and non-teaching posts are approved by Chairman KVS and Honorable Minister of Education are circulated herewith for general information. তো এখানে কিন্তু সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। চেঞ্জ বলতে রিভাইজড করা হয়েছে, কিছু পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনটাও আপডেট করে দেবো, আপডেট দিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে। সমস্ত ডিটেলস, সিলেবাস এবং যেটা রিক্রুটমেন্ট পলিসি এবং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই সম্পর্কেও ডিটেলস একেবারে কিন্তু প্রকাশ করে দেবে একটা নতুন করে ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা যারা কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছ তারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো। এবং প্রায় 40K, সব মিলে প্রায় 40K ভ্যাকেন্সিস কিন্তু থাকবে। আচ্ছা, পিজিটিতেও রয়েছে। পিজিটিতে কিন্তু সিটেট লাগে না, টিজিটি আর পিআরটিতে লাগে। পিজিটিতে কিন্তু লাগে না। পিজিটিতেও লাস্ট টাইম ইএমআরএসে অনেক ভ্যাকেন্সিস ছিল, তোমরা খোঁজ নিলে জানতে পারবে। তোমাদেরই হয়তো পারিপার্শ্বিক বা কোনো বন্ধুবান্ধব চাকরি করছে, কেউ অন্ধ্রপ্রদেশ, কেউ মধ্যপ্রদেশ রিসেন্টলি চাকরি পেয়েছে, তো সেই ইএমআরএসেও কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। তো সেটারও আমি আপডেট দিয়ে দেবো এবং ক্লাসও আমরা শুরু করব। তো আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে এই বিষয়ে, অবশ্যই নিচে কমেন্ট সেকশনটা খোলা রয়েছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ।